প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মনোজ কুমার রায়, সহকারী শিক্ষক, কে পোলেহাট মাধ্যমিক বিদ্যালয়। আজকের এই গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করব এবং এই প্যাটার্ন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদের করে দেখাবো। তোমরা যারা এবার জেএসসি পরীক্ষার্থী, তোমরা দেখবা যে প্রত্যেকটা প্রশ্নের যে প্রশ্নগুলো পড়ে তার প্রত্যেকটা প্রশ্নের প্রথমে 1 নম্বরই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্যাটার্নের অঙ্কটা দিয়ে থাকে এবং প্যাটার্নের অঙ্কটা একদম সহজ। মাত্র 2-1টা অঙ্ক যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে এই প্যাটার্নের অঙ্কের তোমরা কিন্তু এই 10টি নম্বর কিন্তু সবাই পেতে পারো। এজন্য তোমাদের কী হতে হবে, একটু অ্যাক্টিভ হতে হবে, একটু মনোযোগী হতে হবে। তাহলে অবশ্যই তোমরা এই প্যাটার্নের অঙ্কটা কিন্তু তোমরা সবাই করতে পারবে। একটু খেয়াল করো, যেহেতু আমি প্রথমে প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি, আসলে তোমরা অনেকেই কিন্তু এখনও জানো না যে প্যাটার্নটা কী। প্যাটার্নটা হচ্ছে কতকগুলো সংখ্যাকে একটা বিশেষ নিয়মে সাজানো, কতকগুলো সংখ্যাকে একটা বিশেষ নিয়মে সাজানো। এই সাজানো পদ্ধতিটাকে আমরা বলবো প্যাটার্ন। কতকগুলো সংখ্যাকে একটা বিশেষ নিয়মে সাজানো, এই সাজানো পদ্ধতিটাকে আমরা বলবো একটা প্যাটার্ন। এখন দেখো, এখানে আমি কয়েকটা আগে থেকে বোর্ডে কয়েকটা প্যাটার্ন কিন্তু আমি এখানে উঠিয়ে রাখছি। একটু খেয়াল করো, দেখো 1, 4, 7, 10, 13। তোমরা এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা একটা বিশেষ নিয়মে সাজানো আছে। সেই সাজানো নিয়মটা কি একটু খেয়াল করো। তোমরা যদি এখান থেকে দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদটা যদি একটু বাদ দাও, একটু খেয়াল করো, 4 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে থাকবে 3, 7 থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে থাকবে 3, 10 থেকে যদি 7 বাদ দেওয়া হয় তাহলে থাকবে 3, 13 থেকে যদি 10 বাদ দেওয়া হয় তাহলেও কিন্তু থাকবে 3। তাহলে আমরা দেখলাম যে পাশাপাশি এই যে প্রথম যে প্যাটার্নটা দেওয়া আছে, এই প্যাটার্নটার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 3, প্রতিবার পার্থক্য 3। তাহলে দেখলাম যে দ্বিতীয় পদ থেকে যদি এইটা বাদ দিই বা এইটা থেকে যদি এইটা বাদ দিই তাহলে দেখো পাশাপাশি প্রতি সংখ্যার পার্থক্য এখানে 3। তাহলে প্যাটার্নটা এখানে 3 ব্যবধানে সাজানো আছে। তাহলে এটা একটা প্যাটার্ন। এবার তোমরা দ্বিতীয় প্যাটার্নটার দিকে একটু খেয়াল করো। দেখো 2, 4, 8, 16, 32। একটু খেয়াল করো, আমরা যদি পাশাপাশি সংখ্যা বের করি তাহলে 2, 4, 8, এখানে হলো 16। একটু খেয়াল করো, তাহলে এবার তো পাশাপাশি সংখ্যার সাথে কোনো মিল নাই। তাহলে কি এটা কোনো প্যাটার্ন না? অবশ্যই একটা প্যাটার্ন। কি নিয়মে এই প্যাটার্নটা সাজানো আছে একটু খেয়াল করো। 2কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 × 4, 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 8, 8কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 16, 16কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 32। তাহলে আমরা দেখলাম যে এই প্যাটার্নটি সাজানো আছে কি দ্বিগুণ আকারে। এটা দ্বিগুণ আকারে সাজানো আছে, একটা থেকে একটা দ্বিগুণ আকারে এই প্যাটার্নটা সাজানো আছে। তোমাদের একটু বুঝে নিতে হবে যে সবগুলো যে পাশাপাশি সংখ্যা একই হবে তাও না। এখানে প্রতিটি দেখো, এখানে পার্থক্য যদি যাই, দেখো 2 × 4, 4 × 8, 8 × 16। দেখছো এখানে কিন্তু প্রতিটিই কিন্তু পাশাপাশি দুটি সংখ্যা দ্বিগুণ আকারে বৃদ্ধি পাইছে। আচ্ছা, যাই হোক, এই প্যাটার্নটি আমরা এখানে আমরা একটু বুঝলাম। এবারে এটা যাই, একটু খেয়াল করো, পাশাপাশি দুটি সংখ্যা যদি বিয়োগ করি এটা থাকবে 3, এটা থাকবে 5, এটা থাকবে 7, এটা থাকবে 9। তাহলে এই প্যাটার্নটি কি দ্বিগুণ আকার তো নেই। 1কে 2 দিয়ে গুণ করলে 2 1 2 হয়, 4কে যদি 2 গুণ করি তাহলে 4 2 8 হয়। তাহলে তো এটা মিল নাই, দ্বিগুণ আকারে সাজানো নাই। আবার প্রত্যেকটার বিয়োগ করলে একই সংখ্যা নাই। তাহলে এই প্যাটার্নটি কিভাবে সাজানো আছে একটু ভালো করে খেয়াল করে দেখো যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। যে কি এখানে দেখো 4 থেকে 1 বাদ দিলে থাকবে 3, 9 থেকে 4 বাদ দিলে থাকবে 5, 16 থেকে 9 বাদ দিলে থাকবে 7। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য প্রতিবার কত করে বৃদ্ধি পাচ্ছে? 2 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেইভাবেই কিন্তু এই প্যাটার্নটা সাজানো আছে। তো এভাবে তোমরা কিছু প্যাটার্ন তোমাদের বই থেকে তোমরা করার চেষ্টা করবা। আমি তোমাদের এখানে একটা সৃজনশীল বোঝাবো। এই সৃজনশীলের নিয়মে তোমরা দেখবা যে বিভিন্ন গাইডে বা বইতে
অসংখ্য সৃজনশীল দেওয়া আছে। একটা সৃজনশীল যদি তোমরা বুঝতে পারো তাহলে এখানে ম্যাক্সিমাম সৃজনশীলগুলো কিন্তু ঠিক এই নিয়মেই দেওয়া দেওয়া আছে। তা তোমরা একটা সৃজনশীল বুঝতে পারলে প্রত্যেকটা সৃজনশীল তোমরা পারবা। একটু মনোযোগ সহকারে যদি তোমরা প্যাটার্নটা দিকে খেয়াল করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই 10 নম্বর তোমরা প্রত্যেকে পাবা। একটু খেয়াল করো, এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে 5, 13, 21, 29, 37। এটা কিন্তু একটা বিশেষ নিয়মে সাজানো আছে। এটা কি নিয়মে সাজানো আছে আমরা পরবর্তীতে দেখব। এখন প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে 29 এবং 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। ভালো করে খেয়াল করবা, 29 এবং 37কে এখানে দুটি সংখ্যা দেওয়া আছে। এই দুটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তার মানে কি, মনে করো 29কে এমনভাবে ভাঙাতে হবে যেন দুটি বর্গ করলাম, বর্গ করার পর তাকে যোগ করলে এই 29 সংখ্যাটি আমরা পাবো। তাহলে 29কে আমাকে সেইভাবে সাজাতে হবে। তোমরা একটু খেয়াল করো, তাহলে আমরা ক নম্বর 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। আমরা একটু লিখে রাখলাম এখানে সমষ্টি রূপে প্রকাশ করা হলো, প্রকাশ করা হলো। আচ্ছা একটু খেয়াল করো, 29 এবং 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আমি যদি একটা করি তাহলে তোমরা আমার কথাটা যেটুকুনি জড়তা আছে তোমরা আমার করলে সবচেয়ে সেটা ধরতে পারবে। একটু খেয়াল করো, 29 একটু এখানে মেধাটা খাটাতে হবে। 29 আমি লিখতে পারি 25 যোগ 4, 25 আর যোগ 4 করলে হবে 29। এখন প্রশ্ন, স্যার 25 যোগ 4 আমি কেন 20 যোগ 9 তাও দিলেও তো হবে 29। হ্যাঁ হবে 29, কিন্তু দুইটি বর্গ হবে না, এখানে বর্গ তৈরি হবে না। দেখো 25কে আমরা বর্গ আকারে এখানে লিখতে পারি 5 স্কোয়ার, আর এখানে দেখো 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে 5কে বর্গ করলে হবে 5 5 25 এবং 2কে বর্গ করলে হবে 2 2 4। তাহলে দেখো এখানে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেছে। দুইটি বর্গ এই স্কোয়ার দুটি বর্গ, আর এই সমষ্টি রূপে প্রকাশ করলাম 29কে। কিন্তু দেখো একটু খেয়াল করো, 20 এবং 9 একে 20কে কোনো ক্রমে কিন্তু এই বর্গ আকারে আনা যাবে না। আর 9কে আনা যেতে পারে 3 স্কোয়ার, কিন্তু এই 20কে কিন্তু বর্গ আকারে আনা যাবে না। তাহলে এটা কিন্তু হবে না। তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে আসলে কিভাবে আমাদের এটাকে ভাঙাতে হবে। তোমরা একটু মেধাটা হালকা একটু খাটাবা, আরো দুটো একটা বেশি করে অঙ্ক করবা, দেখবা যে এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখানে আমি প্রথমে 29কে দুইটি বর্গের সমষ্টি রূপে দেখালাম। এবার আমরা 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে দেখাবো। 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে দেখাবো। আমরা যদি খেয়াল করো, আমরা যদি এখানে লিখি 25 যোগ 12, 25কে কিন্তু বর্গ আকারে লেখা যাবে, কিন্তু 12কে যাবে না। তাহলে আমরা 37কে কিভাবে ভাঙাবো? একটু আমাকে এখানে মান্যতা খাটাতে হবে। আমরা যদি 36 লিখি, তাহলে আমরা যদি এখানে 36 লিখি আর এখানে যদি 1 লিখি, তাহলে কিন্তু এই 37 সংখ্যাটিকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। কিভাবে একটু খেয়াল করো, আমরা এই 36কে লিখতে পারি 6 স্কোয়ার, 1কে লিখতে পারি 1 স্কোয়ার। কারণ আমরা জানি 1কে যত পাওয়ার দিয়েই বর্গ করি করা হোক, পাওয়ারই আমরা গুণ করি না কেন, এখানে কিন্তু তার ফলাফল এসে দাঁড়াবে 1। তাহলে আমরা 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে এখানে প্রকাশ করে দেখালাম। তাহলে আমার ক নম্বরে ছিল 29 এবং 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। ঠিক এইটুকুনি তোমরা যদি করতে পারো তাহলে তোমরা 2 নম্বর, এখানে তোমরা 2 নম্বর পাবে। এবার দেখো কি লেখা আছে, উপরে যে একটা তালিকা দেওয়া আছে, একটা প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নটার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এই তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করব। এখানে দেখো 1 2 3 4 5টি সংখ্যা দেওয়া আছে একটা তালিকার বা একটা প্যাটার্নে। এর পরবর্তী 4টি সংখ্যা আমরা নির্ণয় করব। আচ্ছা, এখানে আমরা প্রথমে লিখে নেব যে তালিকার সংখ্যাগুলো বা প্যাটার্নটির প্রদত্ত তালিকার সংখ্যাগুলো, প্রদত্ত তালিকার সংখ্যাগুলো, তালিকার সংখ্যাগুলো। তোমরা একটু মনোযোগ সহকারে কিন্তু বোঝার চেষ্টা করবা, কারণ এই একটা অঙ্ক দিয়ে কিন্তু তোমরা অনেক 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 অঙ্ক করতে পারবা। দেখবা প্রত্যেকটা গাইড এই অঙ্কই সব জায়গায়।
প্রত্যেকটা প্রশ্নে একই অঙ্ক। প্রদত্ত তালিকার সংখ্যাগুলো আমরা দেখে দেখে এখান থেকে উঠাবো। 5, 13, 21, 29, 37 এইভাবে প্যাটার্নটি চলতে থাকবে। এখন এখানে দেখো একটু পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, আমরা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বের করার চেষ্টা করব। একটু দেখো 13 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে হবে 8, 5, 13। 21 থেকে যদি 13 বাদ দেওয়া হয় 8, 5, 13। 29 থেকে যদি 21 বাদ দেওয়া হয় তাহলে 8। 37 থেকে যদি 29 বাদ দেওয়া হয় তাহলে 8। তাহলে আমরা দেখলাম যে পাশাপাশি আমরা প্রতিবার কি লক্ষ্য করলাম? আমরা লক্ষ্য করলাম যে পাশাপাশি দুইটি সংখ্যা প্রতিবার কত করে বৃদ্ধি পাচ্ছে? 8 করে। তার মানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত? 8। তাহলে আমরা এখানে এই কথাটা লিখে নেব যে লক্ষ্য করি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 8। লক্ষ্য করি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, দুইটি সংখ্যার পার্থক্য 8। তাহলে আমরা পাশাপাশি দুইটি সংখ্যা যদি পার্থক্য 8 হয় তাহলে আমাদের পরবর্তী চারটি সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব? অতএব তালিকার পরবর্তী চারটি সংখ্যা, অতএব তালিকার পরবর্তী চারটি সংখ্যা যথা, আমরা একটু লেখা শুরু করি। চারটি সংখ্যা কি হবে? আমাদের শেষ সংখ্যাটি আছে কত? 37। তাহলে আমরা দেখলাম যে পাশাপাশি প্রতি সংখ্যার পার্থক্য কত? 8। তাহলে 37 সাথে আমাদের কত যোগ করতে হবে? 8। তাহলে 37 যোগ 8 45। আমার চারটি বের করতে হবে, তাহলে এক পরবর্তী সংখ্যা হবে 45। এবার 45-এর সাথে আবার যোগ করতে হবে 8 53। 53-এর সাথে আবার যোগ করতে হবে 8 61। 61-এর সাথে আমার যোগ করতে হবে 8 69। একটু খেয়াল করো, আমার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করা হয়ে গেল। কি করলাম? শেষ সংখ্যার সাথে 8 যোগ করলাম, যে সংখ্যাটি পেলাম তার সাথে আবার 8 যোগ করলাম, যে সংখ্যাটি পেলাম তার সাথে আবারও 8 যোগ করলাম। এইভাবে আমরা পরপর 4 বার 8 যোগ করে দেখলাম যে লাস্টে আমরা যে চারটি সংখ্যা পেলাম সেই চারটি সংখ্যা হচ্ছে 45, 53, 61, 69। এইটুখানি যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা 4 নম্বর তোমরা এখানে পাবে। অনেক সৃজনশীল এই অঙ্কটা তোমরা দেখতে পাবে। এখন আমার পরবর্তী দেখো 2 নম্বর প্রশ্নে আছে তালিকার প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে এই যে তালিকাটা দেওয়া আছে, এই তালিকা এইভাবে চলতে 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 50টি পদ যাবে, তার টোটাল যোগফল নির্ণয় করতে হবে। তা এইভাবে যদি আমি অঙ্ক করতে থাকি তাহলে অনেক বড় একটা তালিকা চলে আসবে। তাহলে আমার কি করতে হবে? এটাকে বোঝানোর জন্য এটাকে একটা বীজগণিত রাশির মাধ্যমে নিতে হবে। বীজগণিত রাশির মাধ্যমে যদি আমরা নিতে পারি তাহলে প্রথম আমরা 50তম পদ অতি সহজেই কিন্তু আমরা বের করতে পারবো। না হলে এইভাবে 50টি পদ তোমার বের করতে হবে। দেখো একটা অঙ্ক করতে করতেই তোমাদের 30-40 মিনিট সময় লেগে যাবে, তখন কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে না। তাহলে এটা একটা সহজ নিয়ম কি, এই যে প্যাটার্নটি আছে এই প্যাটার্নটিকে একটা বীজগণিত রাশির মাধ্যমে নিতে হবে। প্রত্যেকটা প্যাটার্নকে একটা বীজগণিত রাশির মাধ্যমে নেওয়া যায়। তোমরা সেই প্যাটার্নটিকে একটা বীজগণিত রাশির মাধ্যমে নেওয়ার চেষ্টা করবা। একটু খেয়াল করো আমি এই প্যাটার্নটিকে একটা বীজগণিত রাশির মাধ্যমে কিভাবে নিতে পারি একটু দেখো তোমরা। আমরা এখন গ নম্বরে চলে যাব। এখানে গ নম্বর দাও। তালিকার সংখ্যাগুলো এভাবে লেখা থাকুক, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য লেখা থাকুক, তাহলে তোমার বীজগণিত রাশিটা তোমরা কিন্তু অতি সহজে ধরতে পারবা। একটু খেয়াল করো, তালিকার প্রথম পদ। এবার আমরা এখানে শুরু করব। এই দুটো লেখার পরে তোমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্যটা যদি একটু বের করে নাও তাহলে কিন্তু তোমাদের একটু বীজগণিত রাশিটা বের করতে একটু সুবিধা হবে। একটু খেয়াল করো, তালিকার প্রথম পদ। আমরা দেখলাম যে তালিকার প্রথম পদ আছে কত? 5। প্রথম পদ সমান সমান 5। আচ্ছা, আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত পেলাম? 8। আগে লিখবা যেটা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 8।
আচ্ছা প্রথম পদ, কারণ যেহেতু প্রথম পদ তাহলে 1 গুণ দিলাম, তাহলে 8 এর কি হলো 8। একটু খেয়াল করো এখন এর সাথে কত যোগ বা বিয়োগ করলে আমার পাস হবে। এখন দেখো এখানে 8 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 8 কে 8, এখান থেকে যদি আমি 3 বাদ না দিই তাহলে কিন্তু আমার পাস হবে না। তাহলে আমার দেখলাম যে 8 গুণ 1 মাইনাস মানে বিয়োগ 3। এবার দেখো তালিকার দ্বিতীয় পদ, তালিকার দ্বিতীয় পদে আছে 13। একটু খেয়াল করো দ্বিতীয় পদ হলে কত গুণ দিতে হবে 2, তাহলে 8 গুণ 2, তাহলে 8 গুণ 16, 16 থেকে যদি আমি 3 বাদ দিই দেখো 13। তাহলে প্রত্যেকটা কিন্তু একটা নিয়মে চলে আসছে, একটা বীজগণিত রাশির মাধ্যমে একটা নিয়মে চলে আসছে। একটু খেয়াল করো তালিকার তৃতীয় পদ সমান সমান 21, 8 গুণ 3 বিয়োগ 3, 3 8 24, 24 থেকে 3 বাদ দিলে থাকো দেখো এখানে হচ্ছে 21। তালিকার চতুর্থ পদ সমান সমান 29, 8 গুণ 4, চতুর্থ পদের জন্য 4 গুণ দিতে হবে বিয়োগ 3, 4 8 32 মাইনাস 3 হলো 29। তালিকার পঞ্চম পদ সমান সমান আছে 37, 8 গুণ 5, 5 8 40, 40 থেকে আমি 3 বাদ দিলে থাকবে 37। তাহলে আমরা কিন্তু একটা নিয়মে চলে এসেছি এখানে, অর্থাৎ ডট 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 এখানে কতম পদ এইভাবে তো চলতে থাকবে। তাহলে আমরা লিখলাম যে কতম পদ সমান সমান 8 গুণ ক মাইনাস 3 সমান সমান 8 ক মাইনাস 3। তাহলে এই প্যাটার্নটিকে আমরা একটা বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে পারলাম। এখন দেখো আমার অতি সহজেই আমি যদি বলে আমার 50, এখানে 50টি পদের সমষ্টি চাইছি, তাহলে 50তম পদ কত হবে? এখানে এই যে বীজগণিতের যে রাশিটা আমরা বের করলাম এই বীজগণিত রাশির মাধ্যমেই কিন্তু আমরা এই অতি সহজেই এই 50তম পদটা কিন্তু আমরা বের করতে পারবো। অতএব 50তম পদ সমান সমান 8 গুণ 50 মাইনাস 3, 5 8 40, 400 মাইনাস 3 সমান সমান 397। তাহলে 50তম পদ আমরা পেয়ে গেলাম এখানে 397। একটু খেয়াল করো সমষ্টির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এই প্যাটার্ন, যখন এই প্যাটার্নের অঙ্কগুলো করবা তখন এই সমষ্টির ক্ষেত্রে 50টি পদের সমষ্টি পরীক্ষা পড়বে, 100টি পদের সমষ্টি তোমাদের পরীক্ষা পড়তে পারে, 30টি পদের সমষ্টি, 60টি পদের সমষ্টি। তখন কিন্তু একটা বীজগণিত রাশি বের করে নেবা ঠিক একইভাবে, প্রত্যেকটা অঙ্ক ঠিক একই নিয়ম, এইভাবে একটা বীজগণিত রাশি বের করে নেবা। যদি এখানে বলে 100টি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে 100তম পদ আমরা বের করবো। তাহলে 100তম পদের মান আমরা কত সেটা আমরা দেখে নেব, যে এখানে একটা মান বেরোবে, যেমন এখানে 50তম পদ বেরোলো 397। কিন্তু দেখো একটা সমষ্টির ক্ষেত্রে একটা সূত্র আছে, আমরা জানি যে এই প্যাটার্নের ক্ষেত্রে যে সমষ্টিগুলো আছে সেই সমষ্টি করতে গেলে একটা সূত্র আছে, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ আছে 2। এটা এই সূত্রটা অবলম্বন করলেই কিন্তু আমরা এই প্যাটার্নটির উত্তর আমরা পেয়ে যাব। এখন দেখো একটু খেয়াল করো, তাহলে এখানে প্রথম পদ কত? আমরা দেখলাম যে প্রথম পদ হচ্ছে 5। তাহলে আমরা এটা একটু লিখে নেব যে এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ সমান সমান 5, শেষ পদ, শেষ পদ কত? এই যে লাস্টে 50তম পদ আছে শেষ পদ 397। পদ সংখ্যা, পদ সংখ্যা বলতে এখানে কি, এখানে আমরা কোনটা লিখব? যে কয়টি পদের সমষ্টি চাবে সেইটাই হচ্ছে পদ সংখ্যা। যদি 100টি পদের সমষ্টি চায় তাহলে 100ই হচ্ছে পদ সংখ্যা। যেহেতু এখানে 50টি পদের সমষ্টি চাইছে তাহলে পদ সংখ্যা হবে 50। অতএব সমষ্টি সমান সমান আমরা এখানে সমষ্টি বের করে নেব। সমষ্টি প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা। আমরা একটু সূত্রটা প্রথমে লিখে নেব, এখানে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ আছে 2। একটু খেয়াল করো প্রথম পদ শেষ পদ এখানে কিন্তু তোমরা পেয়ে গেছো। প্রথম পদ কত? 5। এই যে প্রথম পদ আছে 5, শেষ পদ যোগ শেষ পদ 397 গুণ পদ সংখ্যা, পদ সংখ্যা মানে কত? 50। কয়টি পদের সমষ্টি চাইছে? 50টি পদের ভাগ আছে 2। একটু খেয়াল করো এইটা আমরা একটু কাটাকাটি করে দিই। 50কে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি এখানে হবে 25। একটু খেয়াল করো
এখানে হবে 402। এই 397 সাথে যদি আমি 5 যোগ করি হবে 402 গুণ হবে 25। 402 এর সাথে যদি আমি 25 গুণ করি তাহলে আমার উত্তরটা এখানে বেরিয়ে যাবে 402 গুণ 25 10,050। 10,050 এই। তাহলে আমার এই যে প্যাটার্নটা দেওয়া আছে এই প্যাটার্নটার 50টি পদের সমষ্টি হবে 10,050। ঠিক এভাবেই কিন্তু তোমাদের এখানে প্যাটার্নের অসংখ্য অঙ্ক কিন্তু করতে হবে। সূত্রটা একদম টানা মুখস্থ রাখবা, প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে আমরা সমষ্টি যখনই চাবে তখন তোমরা সবসময় জন্য মনে রাখবা প্রথম পদ লাগবে, শেষ পদ লাগবে, আর পদ সংখ্যা লাগবে, ভাগবে। তাহলে প্রথম পদ সবসময়ের জন্য দেওয়া থাকবে প্রশ্নে, আর তোমাদের শেষ পদ যে কয়টি পদ যে কয়তম পদের সমষ্টি চাবে সেই কয়তম পদ কিন্তু তোমাদের এখানে বের করে নিতে হবে। একটা বীজগণিত রাশি বের করে তারপরে পদ সংখ্যা যে কয়টি পদের সমষ্টি চাবে সেইটি হচ্ছে পদ সংখ্যা, তারপর ভাগ 2 দিয়ে করলে তোমরা কিন্তু অঙ্কের উত্তর পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে